খেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে আলু কুচি করে ভাজতে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। অ্যান্ড আলু ভাজি হতে হতে আমি ওই পাশ দিয়ে হচ্ছে রুটি বানাচ্ছিলাম, কারণ গত সন্ধ্যায় আমি সকালে নাস্তা রেডি করে রাখিনি। তো সেই জন্য হচ্ছে আজকে সকাল সকাল রুটিগুলি বেলে নিয়েছি, তারপর এখন সেঁকে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে যাবে। ইরাদকেও ঘুম থেকে ওঠানো হয়ে গিয়েছে, কারণ দেখা গিয়েছে যে ইদানিং ইরাদ 11টা-12টার দিকে ঘুম থেকে উঠতেছে। এইভাবে তার অভ্যাস খারাপ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড এখন ওকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। সকাল সকাল আমাদের সাথে একসাথে নাস্তা করে দেন হচ্ছে ইরাদ পড়তে বসবে, আর আমি হচ্ছে বাকি কাজ করবো আর কি বাসার। তো চলুন এরই মাঝে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যার দিকে ছাদে বসে গল্প করতেছিলাম। তো আমরা যেহেতু ছাদের উপর সন্ধ্যায় গল্প করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো হচ্ছে যেহেতু আমরা গল্প করতেছি, হঠাৎ মাঝখানে কই থেকে যেন একটা কুকুর এসে ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। তখন আমি আর আমার হাজব্যান্ড দুজনের দিকে তাকিয়ে আছি, একদম বেকুবের মতো তাকিয়ে আছি আর চিন্তা করতেছি এখানে তো কুকুর আসার কথা না, বা আমরা তো কুকুর নিয়ে কোনো কথাও বলতেছিলাম না, বা আশেপাশে কোনো কুকুর থাকারও কথা না। তাহলে কুকুর আসলো কোত্থেকে? আমরা একদম অবাকের চরম পর্যায়ে পড়ে তারপর হচ্ছে চিন্তা করতেছিলাম কুকুর নিয়ে এখানে কোনো কথাই হচ্ছে না, তাহলে কুকুর ঘেউ ঘেউ কেন করলো? পরে আমার হাজব্যান্ড বলল, আরে কুকুরের কাজই হচ্ছে পিছন থেকে ঘেউ ঘেউ করা। আর হচ্ছে কুকুরের যেহেতু জন্ম পরিচয় বলতে কিছু থাকে না, বেজন্মা, সেই জন্য হচ্ছে মানুষের জিনিসে ইন্টারফেয়ার করে, নাক গলায় অনেক বেশি। তো এখানে ইরাদ আর হচ্ছে ওর বাবা কিন্তু নাস্তা করতে বসে গিয়েছে অলরেডি। ওরা হচ্ছে নাস্তা করতেছে, আর আমরা যখনই কিন্তু আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, যখনই আমরা খেতে বসি আমরা হচ্ছে একে অপরকে খাইয়ে দেই। ইরাদ ওর বাবাকে, ওর বাবা ইরাদকে, তারপর ওরা দুজন আবার আমাকে, আমি আবার ওদের দুজনকে। এভাবে তো এভাবে হচ্ছে ফ্যামিলি বন্ডিং সুন্দর হয়, একজন আরেকজনের সাথে সম্পর্কটা সুন্দর হয়। যাই হোক, এখন ভিডিও প্রসঙ্গে কথা বলি। সেটা হচ্ছে আমার লাস্ট ভিডিওতে আমি যে এক মহিলার কথা বলেছিলাম, একটা খারাপ মহিলার কথা। তো অনেকেই হচ্ছে এখানে আমার অতীত নিয়ে কথা বলতেছিলেন যে আমি আমার এক্স বা পাস্ট নিয়ে কোনো কথা বলেছি কিনা। তো আমি হচ্ছে আপনাদের সাথে এই জিনিসটা ক্লিয়ার করব। আমি এখন আমি কি সবাই কিন্তু আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ শুরু হয় বর্তমান থেকে। আর আমি আমার বর্তমানে এতটাই বিজি যে আমার অতীত নিয়ে ভাবার একদম সময় আমার কাছে নেই। আর আমি এতটা লাইফলেস না যে আমার অতীত নিয়ে কথা বলবো। লাইক আমার কি খাই কাজ নেই যে আমি অতীত নিয়ে পড়ে থাকবো? আমি আমার বর্তমান লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ, সেটা আপনারা সবাইও জানেন। আর আমি ভিডিওতে যতটুকু দেখাচ্ছি তার থেকেও আলহামদুলিল্লাহ অধিক খুশি আর সুখে আছি আমি আমার হাজব্যান্ড আর বেবির সাথে। আমার লাইফে যে আমার একটা অতীত আছে সেটা তো আমার হাজব্যান্ড আমাকে মনেই করতে দেয় না। আর আমি যদি ভুলেও মনে করে ফেলি তাহলে কিন্তু আমার শেষ, সেই দিন আমার শেষ রক্ষাটাও নেই। আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে অনেক রাগারাগি করে, সেটা পছন্দ করে না। তাই হচ্ছে আমি আমার এই পাস্ট থেকে যত সম্ভব দূরে থাকার ট্রাই করি। আর আমি এসব নিয়ে কোনো কথা বলিও না, বলার কোনো ইন্টারেস্টও আমার নাই। বাট মানুষ হচ্ছে আমার নাম বেঁচে খাওয়ার অনেক ধান্দা করে আর কি বলবো। যাই হোক, আমার লাইফে অনেক কাজ আছে, আমি এইসব ভ্যালুলেস জিনিস নিয়ে কথা বলি না। আর যার সম্পর্কে হচ্ছে আমি বলেছিলাম সে হচ্ছে আমার প্রেজেন্টের একজন কাটা। আর প্রেজেন্ট নিয়েই হচ্ছে আমি কথা বলেছিলাম, আমি অতীত নিয়ে কোনো কথা বলিনি। সেই জিনিসটাই হচ্ছে ভিডিওতে আজকে ক্লিয়ার করছি। আশা করি হচ্ছে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাও অবশ্যই নেক্সট টাইম হচ্ছে আমার পাস্ট নিয়ে কোনো কমেন্ট আমার চ্যানেলে করবেন না। আমি এটা হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আর কি।
মানুষের লাইফে হচ্ছে দুইটা জিনিস থাকে, যে জিনিসগুলি হচ্ছে আমাদের লাইফ থেকে চলে যায়। এক হচ্ছে স্মৃতি আর এক হচ্ছে অতীত। তো স্মৃতি হচ্ছে মানুষ মনে রাখে আর অতীতটা হচ্ছে মানুষ ভুলে যায়। তো আমিও তেমনই ভুলে গিয়েছি, তো ওইসব নিয়ে আমি কোনো কথা বলি না, আর এইসব নিয়ে কথা বলার মতো টাইমও আমার নেই। যাই হোক, আমি হচ্ছে আমার চ্যানেলে যে মহিলার কথা বলেছিলাম, এই মহিলা হচ্ছে একটা ছোট লোক মহিলা, আর এই মহিলার গোষ্ঠী ছোট নিম্নজাতের বংশের। এরা হচ্ছে, আমি যে বিড়াল পালি যে তখন আমাকে রিক্সাওয়ালা মামা বলেছিল যে বিড়ালদের মধ্যেও কিন্তু ছোট জাত আর বড় জাত থাকে। তো আমি এই জিনিসটা নিয়ে মামার সাথে অনেক হেসেছিলাম যে বিড়ালদের মধ্যে আবার জাত কিসের। তো উনি আমাকে বলেছিল সব কিছুর মধ্যেই জাত আছে। এখন গরিব মানুষ যেমন গরিব হওয়া আর ছোট লোক হওয়া এক না, তেমনি হচ্ছে বিড়ালের মধ্যেও অনেক জাতভেদ আছে। তা আমি তো জানতাম দেশি বিড়াল, তারপর মিক্স ব্রিড, তারপর পার্সিয়ান, টার্কিশ, ইটিসি ইটিসি এইসব সম্পর্কে, বাট মামা হচ্ছে অনেক ধরনের জাতের কথাই আমাকে বলেছিলেন। সে যাই হোক, মানুষের মধ্যে এরকম কিছু জাত আছে। আর এরকম নিম্ন জাতের একটা মহিলা, লাকি নামের একটা মহিলা আর কি, সে আমার ভিডিওতে এসে ছেঁচড়ার মতো কমেন্ট করে। তো এই মহিলার কি বুঝি না এতটা লাইফলেস কিভাবে, মানে নিজের লাইফে কি কাজের এত অভাব যে মানুষের চামচামি করতে হয় মানুষের ভিডিওতে এসে ছেঁচড়ার মতো। আমি কি টাকা একে না গোলাম রেখেছি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করার জন্য? দেন আরেকজন হচ্ছে সোহেল রানা নাম, এই আইডি থেকে আর কি আমাকে কমেন্ট করা হয়েছিল, পুরুষ রূপী নারী। তো মেয়েদের মাঝে চুলাচুলি করতে আসে যারা, তাদেরকে কি বলা হয়? হিজড়া, আই গেস আমরা সবাই জানি। তো ওই লোকটাও হিজড়ার কাতারেই পড়ে, মহিলাদের মাঝে আসছে চুলাচুলি করতে, চুল টানাটানি করতে। একটা কথা মাথায় রাখিস, তোরা তোরা হচ্ছিস আমার পায়ের ধুলা, তোদেরকে আমি সেই হিসেবেই ট্রিট করব। আমার ভিডিওতে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কমেন্ট করিস, কেমন ছেঁচড়া হলে এটা করতে পারিস? মানে একবার নিজেই চিন্তা করে দেখিস, যদি এটা তোর ভিডিও হতো আর তোর ভিডিওতে এভাবে ছেঁচড়ার মতো কেউ এরকম কমেন্ট করতো, তাহলে তোদের কেমন লাগতো একটাবার চিন্তা করে দেখবি। যাই হোক, আমার হচ্ছে হাজব্যান্ডের ছুটির আগে আমাকে কল দিয়ে বললো আজকে বাজার করবে। তো আমাকে বলেছে যে আসো তুমি, আর যেহেতু বাজার করব চালের বস্তাও নেওয়া হবে, তো সেই জন্য বলছিল আসার পথে ইরাতকে আম্মুর বাসায় রেখে আসতে। তো আমি সেটাই করেছি। আসার পর আমার হাজব্যান্ডের অফিস থেকে কল এসেছে, অফিসে কিছু কাজ করতে হবে, সেটাও ল্যাপটপে। এখন আমরা যেহেতু বাজারে আসছি, রোডে বসে তো কাজ করা যাবে না। তো সে বললো যে আসো, একটা বাজারের মধ্যে আর কি একটা টি স্টল বা এই রেস্টুরেন্টটা ছিল, তো ওইটাতে আমরা ঢুকে গিয়েছি চা খাওয়ার জন্য, আর সাথে পুরি। তো এই তো চা পুরি, এখানে চা ঠান্ডা হচ্ছে, তার খাওয়ার নাম নেই, সে তার কাজ নিয়ে বিজি। আর এসব কারণে সে আমাকে ঘুরতেও নিয়ে যায় না, সে আমাকে নিয়ে ঘোরার টাইম পায় না। এখন জামাইয়ের সাথে হচ্ছে অনেক রাগারাগি করেছি এই জিনিসটা নিয়ে, মন খারাপ করেছি আর কি। আমি বিকেলের দিকে বের হয়ে এসেছিলাম বাজার করে, তারপর সন্ধ্যার আগে চলে যাব, বাট এখানে বসে বসে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডের কাজের জন্য। আর এখানে আমার একা একা করে খেতে হয়েছে, কারণ যেহেতু চা ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল, একদম ঠান্ডা হয়ে শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তো আর কি করব, আর হাজব্যান্ডকে বললাম যে চলো খেয়ে নিই, তারপর হচ্ছে কাজটা করো, বাট সে বললো তুমি খেয়ে নাও, আমি কাজটা শেষ করে তারপর খাচ্ছি। ইভেন সেটাও বলতেছিল তারটা নিয়েও খেয়ে ফেলতে। মানে কেমন মানুষ, তার কাজ এতটাই ইম্পর্ট্যান্ট, সে কাজের প্রতি এতটা ডেডিকেটেড। যাই হোক, তো আমি একা একা এখানে খেয়ে নিচ্ছি, আর কি করব, বোর ফিল হচ্ছিল বসে বসে। অনেকটা সময় আমাদের হচ্ছে এখানে কেটে গিয়েছে। তো লাস্ট ভিডিওতে যে পরকীয়া নারীর কথা বলেছিলাম, ওই নারী হচ্ছে এই ভাড়াটে গুন্ডাদের আমার পেছনে চামচামি করতে লাগিয়ে দিয়েছে। যাই হোক, আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, কারণ আমাদের এই ছোট্ট সংসার বা আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার উপরে অনেকের নজর লেগে আছে। তো দোয়া করবেন, আর হচ্ছে কমেন্টে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, কারণ নজর কিন্তু অনেক খারাপ একটা জিনিস, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর জামাইয়ের সাথে রাগ করে হচ্ছে বাজার করার টাইমে কোনো ভিডিও করিনি, এখানে চালের বস্তা নিয়ে নেওয়া হয়েছে, টুকটাক বাজারও কিন্তু একপাশে নিয়ে নিয়েছি। তো
আমরা অলরেডি বাসায় চলে এসেছি। আসার পথে ইরাতকে নিয়ে এসেছি, আর এসেই দেখি কারেন্ট নেই। তো এখানে হচ্ছে রিক্সাওয়ালা আর আমার হাজব্যান্ড দুজন মিলে বাজারগুলো এখানে রেখে গিয়েছে। আর যেহেতু আমাদের বিল্ডিংয়ে হচ্ছে লক করা থাকে, তো এই জন্য হচ্ছে হাজব্যান্ডও গিয়েছে রিক্সাওয়ালার সাথে নিচে বিদায় দিয়ে, দেন হচ্ছে আবার লক করে আসবে গেট, আর কি কেচি গেট। আর যেহেতু কারেন্ট নাই, তো চিন্তা করলাম ওয়াইফাইটা ইউপিএসে লাগিয়ে দিয়ে দেন হচ্ছে একটু ফোন টিপি, যেহেতু কারেন্ট আসার আগ পর্যন্ত এখন আমি বাজার গুছাতে পারবো না। তো কারেন্ট আসলে হচ্ছে বাজারগুলি গুছিয়ে নিব। অ্যান্ড বরাবরের মতো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই দুইটা জিনিস নিয়ে কমেন্ট করবেন, এক হচ্ছে প্রেজেন্ট আর এক হচ্ছে ফিউচার। পাস্ট নিয়ে নো কমেন্টস প্লিজ। তো অবশ্যই প্রেজেন্টের মাশাল্লাহ আর ফিউচারের জন্য ইনশাল্লাহ কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর কারেন্ট আসার পর বাজার গুছিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি আলু, তারপর আটা বের করেছি, ডাল বের করেছি। দেন আমাদের বাসায় পাউডার আছে, আমার হাজব্যান্ড হচ্ছে একসাথে 2 কেজি পাউডার নিয়ে আসেন আর কি, সাথে বালতি বা দেখা যায় যে বোল এসব ফ্রিও থাকে। তো আজকে আমাদের পাউডারের দরকার ছিল না, বাট একটা মগ আমার অনেক পছন্দ হয়েছে ইয়েলো কালার, সেই জন্য পাউডারও নিয়ে নিয়েছি, সেটাও আবার 1/2 কেজি পাউডারের সাথে আর কি ফ্রি ছিল। দেন মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, সয়াবিন তেলও শেষের পথে, এসব নিয়ে এসেছি। ভিমবারও শেষ, তো মিনি ভিমবার 2টা নিয়েছি। বড় ভিমবারটা দেখা যায় যে ইউজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই মিনি 2টা নিয়ে নিয়েছি। সাথে লবণ আর হচ্ছে পেঁয়াজ, তারপর ছোলার ডাল এনেছি। আমার হাজব্যান্ড যেহেতু ছোলা ভুনা অনেক পছন্দ করেন, তো সেই জন্য। তো এখানে পেঁয়াজ এখন ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে 4 কেজির মতো পেঁয়াজ মেবি আছে। আর সাথে হচ্ছে এখানে ছোলার ডাল নিয়েছি হচ্ছে 1 কেজি। তো মোটামুটি হচ্ছে যতটুকু প্রয়োজন এতটুকুই এনেছি, এক্সট্রা কিছু তেমন আনা হয়নি। তো ডাল নিয়ে এসেছি 1 কেজি। ডালও দেখলেন যে প্রায় শেষের পথে, অল্প একটু ছিল। দেন এই যে প্রাচীন মগ, এটা অনেক আগেরকার হচ্ছে মগ, এটা মগ না সরি জগ, এটা পানির জগ মানুষ ইউজ করতো। তো এটাতে আমি পলিথিন রাখি আর কি এক্সট্রা। দেন রসুন এনেছি, রসুন হচ্ছে আমার ফ্রিজে আমি বেটে রেখে দিয়েছিলাম, তাই অল্প এনেছি 1/2 কেজির মতো। তারপর আটা ঢালার জন্য নিয়েছি, ভুলে ভুলে হচ্ছে আমি মুড়ির কন্টেইনার নিয়ে নিয়েছিলাম, তো এখন চেঞ্জ করে আটার কন্টেইনার নিয়েছি। আর ইউজুয়ালি হচ্ছে আটা 5 কেজি একসাথে আনা হয়, বাট আজকে আমি 4 কেজি এনেছি, কারণ আমার কন্টেইনারে 5 কেজি একসাথে নেই, আর আগে থেকে 1 কি 1.5 কেজির মতো আটা ছিল, সেই জন্য কন্টেইনারে জায়গা হবে না ভেবে আমি হাজব্যান্ডকে বলেছি 4 কেজি আনতে। আর এখানে আলু এনেছি, লাল আলু। আমার মনে হয় যে লাল আলুর টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে চালের বস্তা ওপেন করতেছিলাম, আর এই চালের বস্তা ওপেন করতে মনে হয় আমাদের আধা ঘন্টা প্লাস সময় লেগেছে, যদিও পুরোটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব না। আর হচ্ছে আমিও চালের বস্তা ওপেন করতে পারি না, আমার হাজব্যান্ডও পারে না। আম্মুরে কল দিয়ে দেন আমি ওকে বলতেছিলাম, আম্মুকে ভিডিও কল দিয়ে বলি যে দেখাই দিতে কোন দিক দিয়ে ওপেন করতে। দেন এত কিছুর পর সে হচ্ছে এখান থেকে একটা দড়ি খুলেছে, খোলার পর দেন হচ্ছে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে নিচ সাইড, উপর সাইড না, যে পাশ দিয়ে হচ্ছে আমরা চালের বস্তা খুলবো এটা ওই পাশ না। তোমার হাজব্যান্ড বলতেছে যে এটা বলতেছে যে বাটপার তুমি এটা কি করছো, তুমি নিজে ইচ্ছে করে এটা এভাবে রাখছো। পরে ওকে বললাম যে এটা চালের বস্তা ওইভাবেই ছিল, আমি এভাবেই এনে এখানে রেখে দিয়েছি। যাই হোক, আমরা যে বাজার করে এনেছি আমরা কিন্তু দরদাম একদমই করতে পারি না, আমাদেরকে যে দাম বলা হয় আমরা সেই দামেই নিয়ে আসি। আমার হাজব্যান্ডও সেম, আমিও সেম, কখনো আমরা বাজার করিনি, আমাদের এই অভ্যাস নেই। তারপর হচ্ছে শপিং করতে গেলেও আমাদেরকে যেই দাম বলা হয় আমরা সেই দামে হচ্ছে কাপড় চোপড় কিনে নিয়ে আসি, দাম একদমই করতে পারি না। তো
আমি আমার হাজবেন্ডকে হচ্ছে নতুন একটা টেকনিক শিখিয়ে তাকে শিখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো জিনিসের যেই দাম বলবে সেটার 100-এর মধ্যে আমরা 35% দামটা আমরা নিজেদের থেকে বলবো, আর 65% হচ্ছে মাইনাস। আর তো আমার হাজবেন্ড শুনে হাসতেছিল যে 100 টাকা বললে তাইলে তুমি 30 টাকা বলবা বা 35 টাকাও বলবা, তোমার উদ্দেশ্য তো ভালো না। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।